হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে হচ্ছে সানডে। এখন রেডি হয়ে গেছি বেরোবো বলে। দেখুন, আমি উইং আইলাইনার করেছি, মনে হচ্ছে যে একটু একটু পারফেক্ট হয়েছে, আই এম নট শিওর। যাই হোক, তো বেরোবো তাই জন্য রেডি হয়েছি। আজকে একটু দিনের স্টার্টিংটা একটু আমার মানে রাত্রির থেকে একটু আমার খারাপ হয়েছে, বিকজ আমি একটু খারাপ স্বপ্ন দেখেছিলাম, তো আর ভয় পেয়ে গেছি। তারপর আমি তো মায়ের পাশে শুই, তো ওই মাকে মাকে ডেকেছি। এমনি সময় আমার মানে আমার কোনো স্বভাব নেই যে কেউ ঘুমিয়ে পড়লে আমি কাউকে ডাকবো বা কিছু করব, যতক্ষণ না আমি এরকম কিছু ভয় পাচ্ছি। তো আমি মাকে ডাকলাম, মা আমাকে একটু জড়িয়ে ধরে শো। মা ঘুমের মধ্যে দিল, ধাপ করে হাতটা আমার গায়ে রেখে দিল। আবারও সেকেন্ড টাইমও ঘুম আসছে না, ভয় আবারও না আচমকা ভয় পেয়ে যাই। আমার মনে নেই যে আমি কি রেখেছি, এক্স্যাক্ট মনে নেই, বাট আমি ভয় পেয়ে যাই। তো আবার মা, তখন দেখছি মা দেখলাম পাশ ফিরলো, আবার আমাকে কিছু বলতে হয়, নিজে থেকেই দেখলাম জড়িয়ে ধরে আমাকে শুয়ে পড়লো। তো একটু মুডটা একটু আছে, অফ আছে, পুরোপুরি বলবো না, বাট আমি এক্সাইটেড, হ্যাপিও যে আমি বেরোবো আমার কাজিনের সাথে। তো ওটা ঘুরে আসবো, আর মার সাথে গল্প করেছি, একসাথে চা খেয়েছি, ব্রেকফাস্ট করেছি, তাতেও অনেকটা মুড আমার ঠিক হয়েছে। তো হ্যাঁ, যেটা নিয়ে আজকে কথাটা বলবো সেটা হচ্ছে যে 30th মার্চ সিকান্দার রিলিজ হচ্ছে। সলমান খানের সিকান্দার রিলিজ হচ্ছে। আমার ভাই একটাই প্রশ্ন, 30th? তো আমি তো, তুমি কি শুনলে? 30th বললাম, 30th মার্চ রিলিজ হচ্ছে সিকান্দার। সানডে পড়েছে, ঠিক আছে, সানডে তো কোনো মুভি রিলিজ হয় না, আগে ফ্রাইডে হতো, তারপর থার্সডে করে হতো। তো এখন যাই হোক, এই সানডে রিলিজ হচ্ছে, কারণ 20 বিটুইন 29 to 31st মার্চ যে কোনো একদিন ঈদ পড়তে পারে, এবার ডিপেন্ড করছে কোন দিন চাঁদ বেরোয়, তাই না? ঈদের চাঁদ বেরোয়, সে তার উপর ডিপেন্ড করছে। সব ঠিক আছে, কিন্তু যেটা ঠিক নেই সেটা হচ্ছে সলমান খান নিজের মুভির প্রমোশন করছে না। আমি কোনো জায়গায় ওকে দেখছি না, আমি ওকে খালি দেখছি সব ইনস্ট্যান্ট বলিউড বা ফিল্মি জ্ঞান এইসব পেজে দেখাচ্ছে ও গাড়ি করে হয়তো না শাহরুখের সাথে দেখা করতে যাচ্ছে, না হলে ও গাড়ি করে যাচ্ছে আমির খানের সাথে দেখা করতে, আমির খানের যে নতুন গার্লফ্রেন্ড হয়েছে গৌরি, তার সাথে দেখা করতে। কিন্তু আমি ওকে মুভি কোনো প্রমোশন করতে দেখছি না। হ্যাঁ, যখন কোনো গান রিলিজ হচ্ছে তখন ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে ও পোস্ট করছে, ব্যাস এত অব্দি। আরে ভাই, এতদিন পর তোমার হি ইজ নট মাই ভাই, বাট স্টিল, এতদিন পর যখন তোমার সিনেমা রিলিজ হচ্ছে, আর বলিউডের এখন এই সিচুয়েশন যেখানে কোনো সিনেমা এখন ভালো আসছে না, সেখানে হি ইজ, কি বলবো, হি ইজ এ ভেরি ওল্ড অ্যাক্টর। ওল্ড ইন দ্য সেন্স মানে ইন্ডাস্ট্রিতে মোর দেন 35 ইয়ার্স ধরে ও আছে। সো ওটার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে ওর বলিউডের কামব্যাকের জন্য যাতে লোক যাতে দেখতে যায়, অবশ্যই সলমানের ফ্যানরা দেখতে যাবে, বাট প্রমোশনটাও করার দরকার যাতে লোক বুঝতে পারে যে না, বলিউড এখনো অব্দি সেম আছে। যখন হি ইজ এ লেজেন্ডারি অ্যাক্টর, হি ইজ দ্য সলমান খান। আমি জানি যে এবার অনেক সলমান খান ফ্যানে এটাই বলবে যে ভাইয়ের সিনেমা আসছে, প্রমোশন করার দরকার নেই, আমরা দেখেই হিট করি, অবশ্যই। কিন্তু ও যখন অন্য অ্যাক্টররা যখন ওর সেটে এসে যখন মুভি প্রমোশন করছে, বা ও অন্য কারোর হয়ে প্রমোশন করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, বা যেখানেই হোক প্রমোশন করে দিচ্ছে, তো ওর নিজের যখন সিনেমা আসছে তখন ওর নিজের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে যে না, আমি এবার যাই, মানে সব জায়গায় বলছি না, এবার নিজের মুভি প্রমোশনটা করতে, কারণ একা তো মুভিতে নেই, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছে, তো ওরাও তো চাইবে না যে ওদের মুভিটা প্রমোশন করুক সলমান খান। আর আর মুরগাদোজের সিনেমা গজনি হচ্ছে ওরই সিনেমা, গজনি খুবই ভালো ছিল।
আমি ট্রেলারটা দেখে তো বলবো যে হ্যাঁ ট্রেলারটা দেখে আমার ভালো লেগেছে, আর গানগুলো আমার মোটামুটি লেগেছে। আমি বলবো না খুব ভালো, সালমানের আগেকার সিনেমার মতন যেরকম হয় সেরকম না, বাট হ্যাঁ ভালো। এই বয়সে এসেও সেরকম নাচছে, পারফর্ম করছে। এইটাই একটা আমার কমপ্লেন ওকে নিয়ে, যে তুমি নিজের মুভির প্রমোশন করো, প্লিজ করো, বেশি আর টাইম বাকি নেই। তুমি বলবে যে ঠিক আছে আমি করব না, আমার ফ্যানরা যাদের দেখার ইচ্ছে হবে তারা যাবে, না দেখার ইচ্ছে হলে যাবে না। ভাই তুমি একা নেই সিনেমাটাতে, অন্য অ্যাক্টর অ্যাক্ট্রেসরাও আছে, তারা চাইবে যে তাদের তাদের প্রমোশন হোক, লোকের কাছে পৌঁছাক, লোক জানুক, যেটা এখন ইউজুয়ালি যেটা হয়। আর সালমান খানের পিআর গেম ইজ ভেরি ব্যাড অন্য অ্যাক্টরদের তুলনায়, প্রমোশনই করে না। আরে একটু তো আমাদের ফ্যানদের কথা ভেবে একটু নিজেকে সিরিয়াসলি করো। আমি জানি তোমার কামব্যাকের দরকার পড়ে না, তুমি যা করেছো তোমার নাম যশ খ্যাতি সবই আছে, বাট একটু তো সিরিয়াস হও নিজের মুভি নিয়ে। জাস্ট মুভি বানিয়ে রিলিজ করতে চাইলাম সেই অ্যাটিটিউড নিয়ে এখন থেকো না। এখন বলিউডের একটা সেরকম ধামাকেদার একটা মুভি দরকার যেখান থেকে বলিউড আবার কামব্যাক করতে পারে। ওটিটি প্ল্যাটফর্মে হিন্দি এগুলো ভালো করছে, বাট বলিউড কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। যা সব সিনেমা সব আসছে, যেই অ্যাক্টর মানে আমির খানের ছেলে জুনেদ খান যে মহারাজ না মহারাজা মহারাজ যে এত ভালো অ্যাক্টিং করলো, তার অতি জঘন্য সিনেমা এলো লাভিয়াপা। আমি দেখিনি, বাট আমি ট্রেলার দেখে আমার তো ভালো লাগেনি, একটু অন্যরকম ছিল স্টোরিটা, বাট আমার ভালো লাগেনি। তারপর নাদানিয়া, মানে ওইসব মুভিজ দেখতে আমার ইচ্ছেই করেনি। এদের হাতে বলিউডকে ছাড়লে মানে বলিউড সত্যি ডুবে যাবে। তোমরা এখন অব্দি তো আছো, 3টে খান, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ঋত্বিক রোশনের কথা ছেড়ে দিলাম, ও তো ভাই টিকি খুঁজে পাওয়া একটু মুশকিল ঋত্বিক রোশনের, না রণবীর সিং আছে। তোমরাই শেষ আশা ভরসা বলিউডে, তোমাদের পর যে কি হবে বলিউডের মানে ভগবান জানে। তো একটু আমার রিকোয়েস্ট যে সিরিয়াসলি নাও। আর আমরা তো যাবই অবশ্যই তোমার সিনেমা দেখতে, ফার্স্ট ডে ফার্স্ট শো নাই দেখতে পারি, কারণ মানতে চল না, সেদিনকে সানডে আছে না, সেদিনকে ট্রাই করব দেখতে যাওয়ার। না হলে তোমার মুভি তো আমরা দেখতে যাবোই, আমরা ফ্যানরা, বাট তুমি সিরিয়াসলি নাও ব্যাপারটা। তুমি কিছু বলবে মা? কি বলবো, প্রমোশন একটু জোরে বলো। কি বলবো, প্রমোশন করছে না কি? আর যদি বলছে কামব্যাক, সালমান খানের কামব্যাক কি? ওটাই তো বললাম, ওর কামব্যাকের দরকার পড়ে না, ও আগে কামব্যাক করে নিয়েছে, অনেক অনেক কামব্যাক হয়েছে ওর। 34-35 বছর আগে কামব্যাক করে নিয়েছে। কামব্যাক আবার কিসের? হ্যাঁ বই হিট হবে, ব্লকবাস্টার সিনেমা হবে, কিন্তু এই কামব্যাক করে না। সালমান খান এই সিনেমা থেকে কামব্যাক করবে, ওই সিনেমা থেকে, এটা আবার কি ধরনের কথা? কামব্যাক তো 35 বছর আগেই করে নিয়েছে। তারপর আমার একটা ফ্রেন্ড আছে, সে একটা কথা বললো, এই পরশু দিনই কথা হয়েছিল। আমি জানতাম যে আমি রিসেন্টলি জানতে পারলাম যে নাকি ইডেনে নাকি আইপিএল এর ওপেনিং এ নাকি সালমান আসবে। আমি আগে দেখেছিলাম, বাট আমি সিরিয়াসলি নিইনি। সেদিনকে আমার মন খারাপ হয়ে গেছে, কেন, সরি একটা কল এসে গেছিল তাই জন্য। তো কি বেশ বলছিলাম মা? ওই কামব্যাক করা, কামব্যাক করবে তাই বললাম। হ্যাঁ আমার ওই ফ্রেন্ডটা বলছো, তখন আমি একটু মনটা আমার মুড অফ হয়ে গেছিল, যে বাবা আবার আমি সালমান খানকে দেখতে পাবো না, অলরেডি আমি 2বার দেখে নিয়েছি, এবার দেখলে হ্যাট্রিক হয়ে যেত। তারপর একটু না খুশি হয়েছিলাম যে সালমান মুম্বাইতে আইপিএল এর প্রমোশন করেছে, এখানে করেনি, কলকাতায় আসেনি। আমি লাইক ওকে ঠিক আছে, কই বাত নেই। নাহলে একটু মানে হিংসে হতো মনে মনে। ভাইটাই সব খেলেছে। সোহেল খানেরা সব ছিল, একনাথ শিন্দে সবাই ছিল। তারপর আমার फ्रेंडটা বলছে যে आयरीन तुमको क्या लगता है कि अभी के जो जनरेशन के जो है वो क्या सलमान को 90s के टाइम से जानते हैं? हमें बोला नहीं जानते हैं। वो बोलছে उनको अभी के जनरेशन जानते हैं रेस और राधे, रेस ट्री और राधे से। आई लव इट्स क्वाइट ट्रू, বাট আমাদের মধ্যে যে সালমান যে নাম কামিয়ে নিয়েছে, সে আজকালকার জেনারেশন চিনুক চায় না চিনুক, দ্যাট ডাজেন্ট ম্যাটার, বিকজ হি হ্যাজ অলরেডি নাম বানিয়ে নিয়েছে। সেম যেমনি অমিতাভ বচ্চনকে আমি এক্সাম্পল দিচ্ছি, এখনকার জেনারেশনও তো ওকে নাই চিনবে, কারণ ও এখন
আগে যা হিট দিয়েছে দিয়েছে, রিসেন্ট ওর কটা মুভি হিট হয়েছে, তাও তো সে অমিতাভ বচ্চনই তো আছে, ও তো জায়গা থেকে তো সরে যায়নি। না, সালমান খান এরকমই একটা হিরো, আর বলিউডে এরকম হিরো ছিল না, আর এখনো নেই, আর হবেও না, মানে হবেও না। আর যে ফ্লপ সিনেমা 100 কোটির ব্যবসা দিয়েছে, যেটা আজ অব্দি এই রেকর্ড কারণ নেই। আর 100 কোটির ব্যবসা এটা হচ্ছে, আমি দুটো স্টারকে নিয়ে বলবো, এক হচ্ছে বলিউডে সালমান খান, আর একটা হচ্ছে মিঠুন চক্রবর্তী। এরা অনেক ফ্লপ সিনেমা দিয়েছে, ঠিক আছে, ওদের নিজেদের ক্যারিয়ারে, বাট এদের মার্কেট কোনোদিন ডাউন হয়নি। ওরা যেই পপুলারিটি ওদের যা ছিল ওইটাই কিন্তু থেকে গেছিল ওই টাইমে, ওখান থেকে কিন্তু কেউ ওদেরকে সরাতে পারেনি। হ্যাঁ, তখন মিঠুন চক্রবর্তীর বড় কম্পিটিশন ছিল অমিতাভ বচ্চন, বাট মিঠুন চক্রবর্তী কিন্তু নিজে ওরকম অত স্ট্রাগল করে, ফার্স্ট মুভি মৃগয়া ছিল না, যাই মৃগয়া ছিল, নিজের কিন্তু একটা আইডেন্টিটি বানিয়ে নিয়েছে। তারপরও ফ্লপ মুভিজ দিয়েছে, তাও কিন্তু ওর পপুলারিটি, লোকের মধ্যে ভালোবাসা কিন্তু কমে যায়নি। অমিতাভের সঙ্গে টক্কর দিয়ে, হ্যাঁ, অমিতাভকে কিন্তু ওই টাক্কর দিয়েছে। রাজেশ খান্না ছিল, হ্যাঁ উঠেছে, রাজেশ খান্নাও ছিল, বাট রাজেশ খান্নার ব্যাপারটা আলাদা, মিঠুন চক্রবর্তীর ব্যাপারটা আলাদা। তো আমি মানে এটাই বলবো যে যা নাম কামানো কামিয়ে নিয়েছে এরা, মানে সালমান খান অলরেডি, চিনুক না চিনুক দ্যাট ডাজন্ট ম্যাটার, সেটা ওদের উপর ডিপেন্ড করছে যে ওরা কেন 90s এর সিনেমা দেখেনি, সেটা ওদের ফল্ট। সব থেকে বড় কথা হচ্ছে ওরা কিছু পাওয়ার নেই, যা পাওয়ার পেয়ে গেছে, ওর হারানোরও কিছু নেই, নতুন করে হারানোরও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। পাওয়ার আছে কিন্তু যদি বা থেকে যেতে এখনো অবধি চালিয়ে যাচ্ছে পাওয়ার, কিন্তু হারানোর কিছু নেই। আর একটা আমার ইনসিডেন্ট মনে পড়লো, দিয়া মির্জার একটা ইন্টারভিউ দেখছিলাম, তখন দিয়া মির্জার সঙ্গে তো তুমকো না ভুল পায়েঙ্গে করেছে, তো ওর নাকি সালমান নাকি একবার সেটে বলেছে, ওকে বলেছিল যে কিছু বছর পর দেখবে তুমি মায়ের রোল করছো আর আমি কিন্তু হিরোরই রোল করব, আর সেম কিন্তু তাই হয়েছে, এখনো অবধি কিন্তু সালমান খান হিরোরই রোল করছে, ঠিক আছে। আর দিয়া মির্জা কিন্তু মায়ের রোল করে ফেলেছে, কার মা হয়েছে, ইব্রাহিম আলী খানের মা হয়েছে নাদানিয়াতে। এটা বেশ ফানি। তো চলুন আমি এখন ব্লগটাকে এখানেই এন্ড করছি, যা বলার জন্য বলে দিয়েছি। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করবেন, আর যদি সালমান ফ্যানদের কাছে আমার এই ব্লগ পৌঁছায় তো তারা অবশ্যই তাদের মতামত জানাতেই পারো, আর সাথে লাইক করতেই পারো। সি ইউ, বাই বাই।